যাদব আছে না? যাদব আসো, আমি আসে গেছি। কিরা? ও মাধব, হ্যাঁ দাঁড়াও, আসতেছি আমি। হ্যাঁ হ্যাঁ, আসো আসো। আর শোনো, হ্যাঁ, ওই হুকেটা হাতে করে আসো। আরে অঙ্ক আমার হাতেই আছে। হ্যাঁ আসো। চলো যাই। হ্যাঁ এই বসি। দেখবে হাওয়াটা ভালোই হচ্ছে, গরমে আর টিহা যায় না। গরম পড়িছে মাধব। হ্যাঁ, শুনছেও কিছু? কি? জানো না? না। ও বাবা, ও যে আমার দুলাল। হ্যাঁ 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 হ্যাঁ, ওই পাড়ার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যার বউ মরে গেল কয়েকদিন আগে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সে চ্যাংরা বিয়ে করার জন্য খেপিছে। হ্যাঁ? ওই একটা গ্রামে ছাগল আছে না, সে তো বিয়ের বয়স হয়ে গেছে, আর তাক বাদ দিতে ও বিয়ে করবি। কিরা? দুলাল না? হ্যাঁ, তাই তো দুলালই তো মনে হচ্ছে। হ্যাঁ দুললি তো। যাক, আমার যে সিঙ্গেল করেছে এতেই আমি দণ্ড হয়ে গেলাম। হ্যাঁ, কি করবে সাউরে বাবু? হ্যাঁ, এ কেমন কথা করছে? তুমি হলে আমার গার ছাওয়া। আরে গার কি করছে মা? তো আমারে নিজি করে ছাওয়া। হ্যাঁ, সহি পড়বি না কে? সহি যদি পড়তো কাহা, তাহলে আমার কষ্টটা একবার বুঝতে পারতে। কে ও কাহা এখন চুপ করে গেল কে? আজ আজ পাঁচটা বছর কাহা, পাঁচটা বছর এই আজ পুরা পুরা রাধিয়ে রাধিয়ে খাতে খাতে আমার কলিজিটাই পুরা হয়ে গেছে বাপু। আচ্ছা কাহা, এখন কথা কত দেই কাহা, তোমার মতো মুরব্বী গায়ে থাকতে আমার কিচ্ছু করে মিলল না কাহা। না রে বাবু, না মানে ওই তোমার ওই একটা অত বড় জন সওয়াল রয়েছে তো। কে? আমি কি সালকে তারা দিচ্ছি নাকি বাবু? সাওয়াল থাকবে সাওয়ালের মতো, আর আমি থাকবো বিয়ে করি আমার মন মতো, এত সাওয়াল টানছো কেন বাবু? না বন্ধু খা, আপনি কি করেন? সবই তো বুঝলেন রে বাবু, কিন্তু তোমার সাওয়াল কি তোমার এই বিয়ে মানিয়ে নেবে নি? কাহা, এই একখান কথা কইলে না কাহা, কার জন্য তোমরা রয়েছো কেন করতে? আমি তো আর সব করে পারি না, যাই বিয়ে করবে চাও, সাওয়াল যাতে রাজি হয়ে যায় কাহা, সেই ব্যবস্থাটা তোমার দুইজনেরই করা লাগবে কাহা। আরে ব্যবস্থার কি করবো রে বাপু রে? আমরা তাকে একবার পুজো করবি এরপর রাজি না হলে তো তাকে আমরা জোর করে কিছু করি পারবো না। কি কও মাধব? হ্যাঁ হ্যাঁ, এর ওরে আর কোনো কথা হয় না বাবু, তোমার কথাবার্তা সিরিই ভালো না। আরে বাবু, আমি কি জোর করবে করছি? যাতে রাজি হওয়া যায় সেই জন্যই তোমাদের কাছে আমার আশা না। কেনা যাবে গাও সারা বাপ তোমারে বাবু। আরে বাপু রে, আমরা তো সব কইলাম যাবো না, সেই যদি রাজি থাকে তাহলে সেইভাবেই আমরা কব না, না কি কথা তো? হ্যাঁ, আমরা যাবো না। আচ্ছা তুমি আর যাও তো সেরা, এই গরমের সময় পেশাল পাইরো না, যেখানে যাচ্ছে যাও, আমরা কবো না। যাদব তুমি রাগ করতেছো গে? আর যদি মনে করো, তুমি কাহিনী মারা গেছে, তাহলে তোমার অবস্থাটা কিভাবে একবার ভাবিয়ে দেখেছো? এই আট পুরা পুরা কদিন রাধে খাবি একবার দিয়া তো বুঝি রে বাপু, বুঝছেন?
কি আর করা যাবে কও, যার যাই কপালে লেখা আছে তা তো ভোগ করাই লাগবে। এইটাই এইটাই তোমাদের দোষ কাহা, এইটাই তোমাদের দোষ। কপালের দোষ দিয়ে কি হবি কাহা? কপাল মাঝে মধ্যে নিজেকে তৈরি করে নেওয়া লাগে, বুঝছেন? ওটা তো করবে পারবেন না। যাক, আমি তাহলে চললাম কাহা, আমার বোঝা হয়ে গেছে, তোমাকে দৌড় আমার বোঝা হয়ে গেছে। আরে বাবু যা না কে কইলাম তো আমরা যাবো নে, যা এখন যা। কাহা কাহা তোমাকে দুজনের পাগল আমি একটা কথা গেছি কাহা, আমার একটা ব্যবস্থা করে দেও কাহা। আরে তাছাড়া তাছাড়া আমার যে মরা ছাড়া কোনো রাস্তা রাস্তা থাকবে না কাহা। আরে বাবু এ তুই কি কথা করছিস বাবু? হ্যাঁ বড় লাগবি কে? কইলাম তো আমরা যাবো নে। কথাটা মনে রাখেন কাহা, না হলে দেখেন আমার বাসার বাড়ি শখ আছে কাহা, দ্বিতীয়বার বিয়ে তোমার করতে চাচ্ছি, বুঝতে তো পারছি, থাকতি অত ভাবনা তোমার ভাবা লাগবে না রে, সে ব্যবস্থা আমরা করবো নে। আচ্ছা, তুমি যাও যাও। কি কইলে? আমি জোয়ান মরতা সুয়াল, কথাটা যাও তোমরা দুজনে কইলিয়া। আর অনেকে তো পাড়ার দুই চাকরা ছেলে গুলোর কয়াবে রায়, আমি নাকি বুড়ো হয়ে গেছি। বুড়ো বয়সে আমার নাকি ভিমরতিতে ধরেছে, হারামজাদা গুলো যদি ধরবে হাততাম না কাহা। আরে বাবু রাগিস কে? রাগিস নে কইলাম তো। করে করে কথা। হ্যাঁ তা বাপু কন শোনো, তোমার বেটা নয় আমরা রাজি করাইলে কি কো মাধব, হ্যাঁ আমরা রাজি করাও, কিন্তু কথা হচ্ছে কি কি তোমার মেয়েটিয়ে কি দেহা আছে? কাহা কেমন কথা করছেন কাহা? আমারই যদি আমার মাইয়া দেখা লাগবি, তোমাদের মতো মুরব্বী রয়েছে, কি করবি আর? তোমরা এই গ্রামের মরণ, তোমরা একটা কিছু বললি কেউ তো না বের পারবি না। আরে দূর বাপু, কথাই বোঝে না। আমি কি কবে যাচ্ছি শোনো, কি কাহা? ওই তুতুপুরের ঘর কোনো মেয়ে করবে চায় না। না, তোমাকে দ্বারা হবে না কাহা। শোনো কাহা, তোমরা দুজনে খালি আমার গেদাটাকে একটু বুঝিয়ে ঘুরিয়ে জায়গা মতো নিয়ে আসবেন, বুঝছেন? বাদ বাকি কামটা আমি করিয়ে লাই দেবো নি, মেয়ে আমি দিয়ে নেবো নি কাহা, মেয়ে আমি দিয়ে নেবো নি। আরে মেয়ে আমি দিয়ে নেবো নি, কেই গেল। মেয়ে আমি দিয়ে নেবো নি। তুমি এখন যাও। ঠিক আছে কাহা, আমি চলে যাচ্ছি কাহা, আমি চলে যাচ্ছি। একটা কথা কয়া যায় কাহা, যেমন একটা কথা কইছিলাম না, হ্যাঁ, কাল সকালে এসে আমি কিন্তু রেজাল্ট আর নইয়ে যাবানি, কথাটা যেন মনে থাকে কাহা, তাহলে আমি চললাম কাহা। আরে কইলাম তো একটু আশীর্বাদ করবে কাহা, একটু আশীর্বাদ করবে যাতে সংসার ধর্ম করবে। তুই এখন আইতো বাবা, হ্যাঁ, কাহা, কাল সকালে আসবানি কাহা, সকালে সকালে মনে থাকবে, আমি আসবানি, বুঝছেন? আমি আসবানি, আমি আসবানি। কয় কি মনে রাখবি? হ্যাঁ আসবানি কাহা, সকালে এসে রেজাল্টটা জানিয়ে যাবো নি, বুঝছেন? সকালে এসে জানিয়ে যাবো নি। কে রে, এ বাড়িতে তো লোকজন কে কান্নাকাটি করতেছে কে? গাছটা যাই একটু দেখাই আসি গা, কি হয়েছে এনে? এ বাড়িতে তো কান্নাকাটি করতেছে কে? নগেন ফিরে মারা গিয়েছে তো তাই সব কান্নাকাটি করতেছে। করছো কি রে? নগেন খুঁড়িয়ে মারা গেছে? কস কি রে সারা? এত বড় একটা জিয়ান বউ থুইয়ে নগেন খুঁড়িয়ে মারা গেছে? আমার তো বিশ্বাসই হচ্ছে না। যাই একটা দেখেই আসি, মানসিক বিপদের যদি পাশে না দাঁড়ায় তাহলে মানসিক জীবন নিয়ে লাভটা কি আছে? যাই চল একবার দেখেই আসি গিয়া, চল তো দেখি। চল। দেখি দেখি কি হয়েছে, কি হয়েছে? দেখি দেখি চাবি একদম তো দেখি কি হয়েছে।
সত্যি সত্যি মারা গেছে রে। আচ্ছা তোমরা কি এনে মজা দেখতে এলাইছো নাকি? দেখতে পাচ্ছি একটা মানুষ মরে গেছে, তাই তার মুখে একটু জল ফল দেওয়া লাগে, এ কি তোমরা ভুলে গেছে? কেডা করে একে বুঝায় কও তো? এই অনেক সর্বনাশ হয়ে গেছে। আমি কেমন করে আমার জ্ঞাতা ছাড়ার কোন মানুষ করবো? তা তো হয়েই গেছে। এখন তুমি শুধু মনে করো কি সারা দিন রাত যদি কাটিয়ে কাটিয়ে এক করেও ফেলাও, এখন ফিরে কিন্তু আর ফিরে আসবি না রে। তোমার তো ধৈর্য ধরাই লাগবে, এটা ফল ফল গুলো তো বড় করা লাগবে, বুঝছো না কেন? এই যে আমি তোমার পুরী যখন চলে গেল, আমার তো একদম পুরোপুরি কি বলতো, মানে কথা হচ্ছে গিয়ে ওই সাগরে ভাষা ছিঁড়ে চলে গেছে, বুঝছি? আমি তো বুঝি ভাষার মধ্যে রয়েছি। আমার কাছে আমি যেটা করছি সেটা শোনো, নগেন খুলে নিয়ে তো সুশানে যাওয়া লাগবে, ওনার সরকারের তো প্রয়োজন আছে, কান্নাকাটি করে কোনো লাভ হবে না, বুঝতে? এক কাম করো, ওনার সরকারের ব্যবস্থা করো, আমি সময় করিয়া, বুঝতে? আমি সময় করে এক সময় ঢাকা দিয়ে আসবো, এই সময় তোমার মনের যত কথাবার্তা যা কিছু আছে তুমি শুনে দেবো নি, তাই আরে কান্নাকাটি করা লাগে না, বুঝতে না? গুলো কান্নাবি, আমি তাহলে এখন আসিস তাই, আমি তাহলে এখন আসি, এখন আসি আমি কি করবো? তাহলে আসবো আমি সময় করে যাবো। ঘটনাটা তো দেখলে ওই সুইয়ের জন্য, ওই সুইয়ের কথা মতো ছাগলের কাছে যায় আজ মান সম্মান সব কিছু খোয়া আসলেন, বুঝলে? আজ শয়তানের সঙ্গে দেখা হলি হয়, আজ হাড় মাংস আলাদা করে তবে ছাড়বো, বুঝছে? বুঝো আমার একেবারে আর সহ্য হচ্ছে না, বুঝলে? শয়তান, ওই শয়তানটা যদি হাতের কাছে পাইতাম, জুতো মারি ওর আমি মুখ ভুতা করে দিতাম। ও ঝুঁকতেই হবি রে, ঝুঁকতেই হবি রে, ওই শাল চামড়া তুলিয়ে দেয়া লাগবি, হারাম দাদা। পাজি, বাপ রে বাপ, এই বুড়ো বয়সে কি অপমানটাই না হয় আমাদের কাছ থেকে। কাহারা না, আজকে তো রেজাল্ট নেওয়ার কথা ছিল, যাই একটু শুনে আসি। কাহা কি খবর? রেজাল্ট কত দূর কি করলে কাহা? আমি কিন্তু অর্ধেক কাম সারিয়ে আছি গা। কি আমার কথা শুনে তোমায় ভাই মুখ দুখানা কুচিয়ে মুরগির মতো আগেছে কে? তার মানে তোমরা কাম কিছু করবে পারো নাই না কাহা? দেও গেদা, দেহাদের কিছু নাই কাহা, সুযোগ মানুষের জীবনে একবারই আসে কাহা, এই সুযোগ কিন্তু আমি হাতছাড়া করতে পারবো না কাহা। তুমি কি করে কেউ তোমার কথা তো কিছু বুঝতে পারতেছি না, অত বোঝাবুঝির কিচ্ছু নাই কাহা, কিচ্ছু না। আমার দাদার কাছে তোমরা দুজন গেছিলে? গেছিলাম তো রে বাবু, তার যা কথাবার্তা ওই শুনলি পরে তোমার মাথায় আকাশ ভেঙে পড়বিনি। তার মানে তোমার সওয়াল বিয়ের কথা শুনিয়ে আমারে খালি হাতে মারা বাদ রাখেছিল। এই বুড়ো বয়সে তোমার জন্য কি নিয়ে করিয়ে গেছিলাম। এ তো আমরা কেবা কথা করছি কা,
ঠিকই করছি, বুঝলে, ঠিকই করছি। আচ্ছা কাহা, তোমরা আমার গেদাকে একটু ভালো করে বুঝিয়ে কবির পারো নাই? এর দূর বাবু, কথাই বোঝে না, সেই চ্যাংরা কথা শুনলি তো। আমার এই কথা শুনে তেলে বেগুনে জ্বলে উঠলো, নাতি নিয়ে দাঁড়িয়ে আসলো। যখনই তোমার বিয়ের কথা পারলে, বুঝলে বাবু, তোমার সাবান ঘর থেকে নাতি নিয়ে দুইজনে মারার জন্য তাকিয়ে আসলো। আমরা কোন রকমে এই পরানটা নিয়ে চলে আইছি। আচ্ছা কাহা, কামটা কি গেদা ভালো করলো না? একটু ভালো হবে না কাহা, তোমাদের মতো মুরব্বী গায়ে হাত তোলাটা না কাহা না। আমরা কোনোদিন তোমাদের এই কথা অমান্য করতে পারিনি, আর কালকে আর গেদা অতিরিক্ত তোমাকে অপমান করে বাড়ি থেকে তারা দিয়েছে। হারামজাদার মাছ মাংস খাওয়া জম্বের মতো মিটিয়ে দেবো নে, খালি ঘরে বসে গেলার ভর্তি ওরা। আজকে বাড়ি যাই যাচ্ছে। শোন গেদা, শোন, এই দিঘায় হ্যাঁ কাহা, কায়লা দিন। আমরা এইসব ভালো মন্দ বুঝি না, তোমার ওই বিয়ের ব্যাপারে আমরা আর নাই না, কি কও মাধব? হ্যাঁ, এর উপর আর কথাই হয় না। এই বয়সে আর মান সম্মান খোয়াবে চাই না রে বাপু। তাহলে আমি আর করি বলে কাহা না, এই গ্রামের মানুষ বলতে কেউ নেই কাহা, কেউ নাই। ভাবছিলাম তোমরা যে মুরব্বী আছো, তুমিও নাই কাহা। সব সেবা যাবো হাসা নিয়ে গেছে। মানুষের বিপদের মধ্যে মানুষ পারিবেন না পারে, তাহলে মানুষ